এক সপ্তাহের মধ্যে দেশের নানা স্থানে ৭ শিক্ষার্থী খুনের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের নিরাপত্তায় ব্যর্থ। ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে মন্ত্রণালয়ে ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসব খুনের ঘটনাকে পরিকল্পিত হত্যা হিসেবে উল্লেখ করে বলেছেন, সরকারকে এসব বন্ধে উদ্যোগ নিতে হবে, নিরাপত্তা নিশ্চিত করতে হবে আন্দোলনকারীদের। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সম্প্রতি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী শিহানকে কুপিয়ে আর এআইইউবির শিক্ষার্থী সীমান্তকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে খুন করা হয় মাসুদ ও রায়হানকে। চট্টগ্রামে ছুরি মেরে হত্যা করা হয় জসিমকে। পূর্বাঞ্চল থেকে উদ্ধার করা হয় সুজানা ও কাব্যের মরদেহ। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন স্থানে নিহতরা সবাই শিক্ষার্থী। এর মধ্যে জুলাই আন্দোলনে সক্রিয় অংশ নেওয়া যেমন আছেন, তেমনি আছে দুটি ছাত্র সংগঠনের ৩ নেতাকর্মীও। এসব হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলছেন আন্দোলনকারীরা। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যর্থ বলবো, তার স্টেপ কি, তার কথা কি, প্রশাসনকে ব্যর্থ বলবো যে এতগুলো মারা যাওয়া একই সপ্তাহে কোনো ছিনতাই বা কোনো তহবিলের কোনো কিন্তু কিছু মানুষের অ্যাটাকে হতে পারে না। যদি আমাদের সাধারণ শিক্ষার্থী যারা জুলাই বিপ্লবের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, তারা নিজেরা যদি এইভাবে নিরাপত্তাহীনতায় ভোগে, তার মানে বুঝতে হবে এই জায়গায় সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এবং তাদের জায়গা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দায় কোনোদিন এড়াতে পারবেন না। এসব ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি তাদের। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবিও তাদের। তাদেরকে খুঁজে খুঁজে বাইর না করতে পারেন, আপনাদেরকে ২৪ ঘন্টা পরে কিন্তু ওই চেয়ার থেকে নামাইতেও আমাদের সময় লাগবে না। এগুলো অ্যারেস্ট করতে না পারেন, এর বিচারের মুখোমুখি করতে না পারেন, তাহলে আপনাদেরকে পালাতে হবে। বাসায় ফিরে যাবো কিনা, আমার পরিবারের লোকজনরা নিরাপদ থাকবে কিনা, আমাদের কোনো গ্যারান্টি নেই, এখনো নাই। আর রক্ত নিয়ে খেলবেন না, দ্রুত এদের বিচার করুন। এদিকে শিক্ষার্থীদের হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ট্রাইব্যুনাল আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা আমাদের বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ নির্দেশনা প্রদান করবে। এই ট্রাইব্যুনালের প্রত্যেকটি সাক্ষী আইন দ্বারা প্রোটেক্টেড। সম্ভাব্য কোনো সাক্ষীকে টার্গেট কিলিং করা, তাদেরকে সামাজিকভাবে হেয় করা, তাদের নিরাপত্তা দিতে যদি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যাব। দেশব্যাপী এমন হত্যাকাণ্ডের পর শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তারা কারো কোনো বিচার করতে পারে নাই। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।